নমস্কার, আমি মিতালি। মিষ্টি মিতালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো মেথি শাকের পরোটা। এখানে আমার শাশুড়ি মা মানে মা এখানে মেথি শাকগুলোকে কেটে নিয়েছে, ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছে। এখানে আমি ময়দা আর জল, হালকা উষ্ণ গরম জল নিয়ে ময়দাটাকে এখন ভালো করে ময়ান দেবো, তারপরে ময়দাটাকে মাখবো। দেখো, এটার মধ্যে একটু নুন, একটু চিনি, আর এখানে মা দিয়ে দিচ্ছে, মানে দিয়ে দেবে বললো, আমি দিয়ে দিচ্ছি, তুমি মাখাও। নুন দিয়ে দিল, তারপরে চিনিও দিয়ে দিল। তারপরে দেখো ময়দাটার উপরে সাদা তেল দিয়ে দিয়েছে। এখন আমি এই ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেবো, মিশিয়ে নিয়ে তারপরে মাখাবো। ভালো করে মিশিয়ে নিয়ে আগে দেখতে হবে যে মুঠ হচ্ছে কি না, মানে ময়ানটা ভালো ঠিকঠাকভাবে হয়েছে নাকি। তারপরে আর মা ওখানে শাকটা কাটছিল, তোমরা দেখলে শাকটা কেটে মা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিল। সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে এখন মা আমাকে শাকটা ওখানে দিয়ে দিচ্ছে, ময়দার উপরে দেখো দিয়ে দিচ্ছে। এই ময়দাটার সাথে এই শাকটা এখন ভালো করে মেশাতে হবে। শাকটা যেহেতু মা গরমই এখানে দিয়ে দিয়েছে, ময়দার উপর এত গরম ছিল যে ভালো করে মাখাতেই পারছিলাম না। তারপরে যাই হোক ভালো করে মিক্স করলাম, শাকটার সঙ্গে ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে এখন মেখে ফেলবো। দেখো ভালো করে আমার মেশানো হয়ে গেছে, এবার এখন অল্প অল্প জল দেবো, দিয়ে আমি ময়দাটাকে এখন মেখে ফেলবো। দেখো ময়দাটা আমার এখানে মাখা হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট রেখে দেওয়ার পর আমি এখানে এরকম ছোট ছোট লইয়ের মতন করে নিয়েছি। তারপরে এইগুলো এখন পরোটা শেপে বেলতে হবে। তারপরে আমি বেলনি চাক্কি নিয়ে এখানে আমি বেলা শুরু করে দিয়েছি। পরোটা যেরকম বেলে সেরকমই বেলে নিতে হবে। তারপর মেয়ে আমাকে বলছে, মা আমি একটু বেলি। আমি বলছি ঠিক আছে বেল। আমার দেখে ওর একটু করতে ইচ্ছা গেল, দিয়ে একটু করলো। এখানে আমি দেখো একটা একটা করে বেলে নিয়েছি, এখানে ভাজছি। এখানে প্রথমে কড়াইয়ে আগে সেঁকে নিতে হবে, তারপরে অল্প অল্প তেল দিয়ে এটাকে ভেজে নিতে হবে। পরোটাটাকে তোমরা পারলে একটা একটা করেও ভাজতে পারো, দুটো করেও ভাজতে পারো। আমার দুটো করে সুবিধা হচ্ছিলো, তাই জন্য আমি দুটো করেই। আর আমি অনেক করেছি, তোমরা তো দেখলে, দুটো করে না করলে সম্ভব নয়। এই যে এখানে অল্প অল্প তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিতে হবে। দেখো আমার এখানে পরোটাটা ভাজা হয়েই গেছে, একটু ব্রাউন কালার চলে আসলেই ভাজা হয়ে যাবে। তোমরা এভাবে বাড়িতে করে দেখবে, সত্যি খুব ভালো লাগবে। এইখানে মেয়েকে খাইয়ে দিয়ে মেয়েকেই প্রথমে খাওয়ালাম, মেয়েকে এখানে খাওয়াতে নিয়ে চলে এসেছি। আমি কিন্তু মেথি শাকের পরোটার সাথে ঘুগনি করেছিলাম। এখানে মেয়ে খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। তো আপনারাও বাড়িতে করে দেখবেন। আর আপনারা সবাই, ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ।